রাইট নাও গাইজ, আমি এখন যেখানে আছি এটা হচ্ছে জমিদার বাড়ি, মেহেরপুর জেলার গাংনী থানার গার্ডব নামক স্থানে সর্বোত্তম ঐতিহ্যবাহী একটা বাড়ি, যেটা হচ্ছে জমিদার বাড়ি। এটা হচ্ছে ভারত এবং পাকিস্তান বাংলাদেশ যখন যৌথ ছিল ওই সময় এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়। এই বাড়িটার নাম হচ্ছে চন্দ্রনাথ জমিদার বাড়ি। আমরা সবাই চিনি চন্দ্রনাথ জমিদার বাড়ি। চন্দ্রনাথ নামে যখন একটা ব্যক্তি ছিল ওই সময় এই এলাকায় এসে তখন এই বাড়িটি নির্মাণ করে এবং পরবর্তীতে ওই সময় এই এলাকাটা শাসন করে আর কি। তো আমি সেখানে আছি বর্তমান। এটা হচ্ছে অনেক 100 বছর আগকার পুরনো একটা বাড়ি। চারিদিকটা ভাঙা এখন, আপনি দেখতে পাচ্ছেন চারিদিকটা ভাঙা। যদি একটু দেখাই, সবকিছু ভাঙা, কিন্তু তারপরেও এটা ঐতিহ্যবাহী একটা বাড়ি নামে সবাই চেনে আর কি। এটা দেখুন কি সুন্দর করে হাতের তৈরি করে নকশা, এত সুন্দর ডিজাইন করা প্রতিটা রুম। এটা হচ্ছে একটা রুম, এটা ছিল একটা রুম। এটা জানি না কি রুম ছিল, তবে এটা খুব সুন্দর। দেখুন প্রতিটা রুম এখানে র্যাক মতো যে ছোট্ট একটা জায়গা আছে এখানে, এটা হয়তো কিছু রাখতো, এখানে রাখা হতো। রাজা চন্দ্রনাথ ভারতে এই এলাকাটা দীর্ঘদিন ধরে শাসন করে এবং এই বাড়িটা কবে নির্মাণ হয়েছে এটার কোনো অস্তিত্ব খুঁজে পায়নি, তবে আনুমানিক 100 বছর পুরনো এই বাড়িটি। আমি যদি একটু ভালো করে দেখার নামি তাহলে আপনারা অবশ্য ভালো করে দেখতে পারবেন। কারণ এই যে এখানে দেখেন একটা গুপ্ত, একটা ছোট্ট একটা রুম। এটা হচ্ছে ছোট রুম। এটা হচ্ছে ছোট রুম, যে কারণে এখানে মানুষজন থাকতো আর কি। এখানে থাকতো, দেখুন একটু। এটা হচ্ছে একটা রুম, এই রুমটাই একজন হয়তো থাকতো। আর এই দিকটা হচ্ছে জানালা, যা অতি সুন্দর, মানে আলো বাতাস প্রবেশ করার জন্য। আর এইখানে হচ্ছে একটা র্যাক আছে আর কি। এই বাড়িটি চুনাপাথর এবং ইট দিয়ে নির্মাণ করা হয়। এটা ছিল রাজাদের মন্দির, যেখানে রীতিমতো পূজা করত রাজা চন্দ্রনাথ। এবং রাজা চন্দ্রনাথ ছিল একজন হিন্দু সম্প্রদায়ের একজন মানুষ। যদিও এই বাড়িটি হচ্ছে 100 বছর আগের পুরনো বাড়ি, যেহেতু এই বাড়িটি অনেক পুরনো, সেই ক্ষেত্রে এই বাড়িটি এখন কোনো পরিচর্যা নেই, পরিত্যক্ত একটা এলাকা। মানে এই বাড়িটা এখন পরিত্যক্ত, যার কারণে এত জঙ্গল, এত ঝোড়, সব কিছু যেন একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে।